আমরা যারা শিশু কিশোর, পড়া শব্দটি আমাদের সবার কাছেই পরিচিত। এই পড়া শব্দটির আগে লেখা শব্দটি বসলে তার অর্থ যেমন একরকম, তেমনি আবার পড়া শব্দটির পরে অনেক রকম শব্দ বসে তার অর্থও যেন আলাদা এবং অন্যরকম হয়ে যায়। আমাদের বাংলা অভিধানই তার প্রমাণ। তবে আমরা কিন্তু পড়া শব্দটিকে বই পড়া অর্থেই ব্যবহার করতে চাই। এই বই পড়া আবার দুই রকম। এক হলো পাঠ্য বই পড়া, আর দুই হলো পাঠ্য বইয়ের বাইরে অন্য সব বই পড়া। আমাদের জীবনকে গড়ার জন্য পাঠ্য বইয়ের বাইরে অন্য সব বই পড়তে হবে, এ কথা তো সত্যি। তুমি, আমি অথবা আমরা যখনই মন দিয়ে বই পড়ব তখন কেউ আমাদের খারাপ বলবে না। হতে পারে তা পাঠ্য বই অথবা অন্য কোনো বই। তাছাড়া ভালো বই পড়া মানেই তো ভালোর পথে জীবনকে পরিচালিত করা, এ কথা মানতেই হবে সবাইকে। আমরা যদি ভালো মানুষের জীবনী পড়ি তাহলে আমাদের মনেও ভালো হবার প্রবণতা জেগে উঠবে, ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা লাভ করব। আর এমন পড়ার ভেতর দিয়ে আমরাও আমাদের মেধার বিকাশ ঘটাতে পারব, যা আমাদের ছাত্র জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাই ছড়ার ছন্দে আমরাও বলতে চাই, লেখাপড়া করব, ভালো বই পড়ব, এভাবেই জীবনকে ভালো করে গড়ব। ভালো কথা বলবো, ভালো পথে চলবো, এ দেশের অন্তরে আলো হয়ে জ্বলবো। ভালো কথা তুলবো, খুশি মনে দুলবো, একসাথে মিলেমিশে আলো দ্বার খুলবো। ভালো কথা শুনবো, ভালো সব গুনবো, ভালোকেই সাথে নিয়ে আলো জাল বুনবো। ভালোকেই ডাকবো, কাছে করে রাখবো, এ ভালোর রং নিয়ে জীবনকে আঁকবো। সবার ভালো চেয়ে এবার ভালো মতো শুরু করতে চাই আজকের কলকাকলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল আয়োজনের প্রথমেই আমরা দেশাত্মবোধক একটি গান শুনব। এই গানটি শুনতে শুনতে আজও মনের চোখে ভেসে উঠবে দেশের ছবি, যেন মনের দেশ জুড়ে গান গাইবে প্রাণের বাংলাদেশ। মনে পড়বে এদেশের নদী আর প্রকৃতিকে, মনের ভিতর জেগে উঠবে দেশ ভালোবাসার আবেগ। এমন একটি দেশাত্মবোধক গান শুনবে এখন, পরিবেশনায় ইসরা ইসলাম। হারাতে দেব না মেঘ না যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না মেঘ না যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না মেঘ না যমুনা পদ্মার স্রোত ধারা, হারাতে দেব না ভাটিয়ালি গান, হারাতে দেব না হারাতে দেব না ভাটিয়ালি গান, বাউলের এক তারা, হারাতে দেব না মেঘ না যমুনা পদ্মার স্রোত
মাসের বৃষ্টি, হারাতে দেব না বধূর চোখে লাজুক লাজুক দৃষ্টি, হারাতে দেব না টিনের চালে আষাঢ় মাসের বৃষ্টি, হারাতে দেব না বধূর চোখে লাজুক লাজুক দৃষ্টি, হারাতে দেব না মশলা তামাক, হারাতে দেব না মশলা তামাক, দাদার শখের গড়গড়া, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না ভাটিয়ালি গান, হারাতে দেব না হারাতে দেব না ভাটিয়ালি গান, বাউলের এক তারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা। বই পড়ার কথা দিয়ে আজ আমরা শুরু করেছিলাম অনুষ্ঠান। এবারে সেই বই পড়াকে নিয়ে আরও দু কথা বলতে চাই। প্রশ্ন হলো, কি বই পড়বো আমরা, অথবা ভালো বই কোনগুলো? এই প্রশ্নের উত্তর বলবো যারা খুব ভালো বই পড়েন সেই সব বই পড়ুয়া ব্যক্তিকে জিজ্ঞেস করলে আমরা এর উত্তর পেয়ে যাব। আরেক হয় শিক্ষকদের জিজ্ঞেস করা। আরেক হয় কলকাকলি অনুষ্ঠানের তোমাদের জন্য লেখা পর্বটি খুব মন দিয়ে শোনো, কারণ এখানেই ভালো বইয়ের কথাই আলোচিত হয় আমাদের শিশু কিশোর উপযোগী বই সম্পর্কে। এই বইগুলো আমরা কিনে যেমন পড়তে পারি, তেমনি বইগুলো জমিয়ে আমরা এক একজন ব্যক্তিগত পাঠাগারও গড়ে তুলতে পারি। থাক এসব কথা, এবার তাহলে শোনা যাক তোমাদের জন্য লেখা পর্বটি। গ্রন্থনা করছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে তাসনুভা তাসনিম খুশবু। বন্ধুরা, সাহিত্যিক ইয়াকুব আলী চৌধুরী রচিত নূর নবী বইটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু পাঠ্য জীবনী। তোমাদের উপযোগী জীবন কথা রচনার এই পদ্ধতি বাংলা ভাষায় সম্ভবত প্রথম। নূর নবী বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এস। বন্ধুরা, এই বইটির বড় সার্থকতা হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুমার ঝুলির লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নূরনবা বইটির প্রচ্ছদ প্রশংসা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নূর নবী পাঠ করিয়া আনন্দিত হইলাম। ইহার ভাষা সরল ও সুন্দর এবং ইহার বিষয় ও রচনা প্রণালী শিশু পাঠকদের পক্ষে মনোরম। এইরূপ সহজ বাংলায় লেখা কঠিন কাজ, আপনি তাতে সিদ্ধি লাভ করিয়াছেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছিলেন, রূপকথার যে সুর ও ভাষা আপনি ইহাতে লইয়াছেন, মহাপুরুষের জীবনী এইরূপ করিয়া লিখিতে পারিলে যে কাজ করিতে পারা যায়, অন্যরূপে সেই প্রকার সিদ্ধিলাভের সম্ভাবনা বড় অল্প। বন্ধুরা, এবার নূর নবী বইটির প্রথম অংশ থেকে পাঠ করছি। সে ছিল এক আঁধারের যুগ, তখন আল্লাহর দয়া হলো, আল্লাহর আলো জ্বলিল। এই আলো ইসলাম।
মানুষের ধর্ম। যিনি জ্বালিলেন তিনি হইলেন নবী, পুণ্যের রবি, প্রেমের ফুল, আল্লাহর রসুল হজরত মুহাম্মদ। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। বইটির শেষ অংশে লেখক লিখেছেন, কবি যখন গান করিলেন আর পণ্ডিতে জ্ঞানের দোয়ার খুলিলেন, মানুষের মঙ্গল হইল, তখন নবীর কাজ ফুরাইল। 63 বছর বয়স, তখন তিনি পৃথিবী হতে চলিয়া গেলেন। বইটিতে সবশেষে রয়েছে সুন্দর একটি কবিতা, পড়ছি, শোনো। কোথায় গেলেন নূরের নবী, কোন সে সড়কপুর, হাজার ফুলের হাসি ঝরে চমকে শেথা নূর। জলে রবি সোনার ছবি, হিরণ কিরণ দান, মুক্তামণি হীরার গাছে অযুত পাখির গান। আলোর নবী চলে গেছেন আলোকমালার দেশে, সেই দেশেতে যাবে যদি নেচে হেসে হেসে। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, সোনা হবে রাজা হবে, রাজার চেয়েও বড়। বন্ধুরা, নূরনবী বইটি পড়ে একটি সুন্দর বই পড়ার আনন্দ যেমন অনুভব করবে, তেমনি তোমাদের মনে মহৎ মানুষ হওয়ার স্বপ্নও জেগে উঠবে। 12ই রবিউল আউয়াল প্রিয় নবীজির জন্মদিন, ঈদ-ই মিলাদুন্নবী। আগামী 16ই সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই মিলাদুন্নবী পালিত হবে। তোমাদের প্রতি রইল ঈদ-ই মিলাদুন্নবীর আগাম শুভেচ্ছা। উৎসবের আনন্দ তোমাদের আনন্দিত ও আলোকিত করুক, এই কামনাই করি। কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, প্রাণের কবি এবং গানের কবি। কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ এসবের পাশাপাশি লিখেছেন হাজার হাজার গান। বলা হয়ে থাকে 4000-এরও বেশি গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিনি তার গানে অনেকের মাঝে থেকেও আলাদা হয়ে আছেন। তার গানের ভালো বলে শেষ করার নয়। কবি কাজী নজরুল ইসলামের গানকে আমরা বলি নজরুল গীতি। রাগ সঙ্গীতের সফল এবং সুন্দর ব্যবহার নজরুল সঙ্গীতে যোগ করেছে আলাদা মাত্রা। এই নজরুল সঙ্গীতের কথা ও সুর গানের প্রাণ হয়ে আছে। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা একটি নজরুল গীতি। পরিবেশনায় কলকাকলি অনুষ্ঠানের শিশু কিশোর শিল্পীরা। জাগো অমৃত পিয়াস
আবৃত্তি এখন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এই আবৃত্তিকে আমরা বিনোদনের মাধ্যমেও বলে থাকি। আবৃত্তির ভেতর দিয়ে সাধারণত আমরা কবিতাকে উপস্থাপন করি। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা কবিতা আবৃত্তি। আজ আমরা পরপর দুটো কবিতার আবৃত্তি শুনব। প্রথমেই শুনব লাইবানুর বিনতে রহমানের কবিতা। খোকার খুশি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কি যে ছাই ধানাই পানায়, সারাদিন বাজছে সানাই, এদিকে কারুর গানাই, আজি না মামার বিয়ে, বিবাহ, বাস কি মজা, সারাদিন মন্ডা গজা, গপাগপ খাও না সোজা, দেয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছি নে ভাই, বরের কি মুশকিলটাই, সারাদিন উপোস মশাই, শুধু খাও হরি মটর, শোনো ভাই মোদের যাবে, বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো তবে, কিছুতেই হচ্ছি নে বর, সত্যি কও না মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় ধামা, দেবে না বিয়ে দিয়ে, মামিমা আসলে এ ঘর, মোদেরও করবে আদর, ব্যাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে। বন্ধুরা, এবারে আবৃত্তি করবে স্বপ্নশ্রী গুহ। হাস রে সবাই হাস, লিখেছেন কামাল হোসেন। হাস রে সবাই হাস, যত পারিস হাস, হাসতে হাসতে দে কাটিয়ে পাক্কা 12 মাস, হাসলি কারু হবে না তো পয়সা করি নাশ, হাস রে সবাই হাস, হাসলে পরে দেহ মনার জীবন থাকে ভালো, অকারণে থাকিস না কেউ মুখটা করে কালো, মুখটা যদি কালো করে রাখিস 12 মাস, কঠিন রোগে ধরবে তোদের আয়ু হবে হ্রাস, তাই মনটা খুলে যত পারিস হাসতে সবাই হাস, তবে এমন করে হাস, হাসা নিয়ে কেউ না যেন করে উপহাস, উপকারীর বদলেতে দেয় যদি কেউ বাস, দুঃখ পেলেও মলিন মুখে একটু না হয় হাস, হাসি মুখে সবার সাথে কর রে বসবাস, হাস রে সবাই হাস, কেউ যদি বা মনের সুখে চাষ রে নিতে শ্বাস, হাস রে হব তবে হাস। বন্ধুরা, এবারে আমরা আরও একটি কবিতার আবৃত্তি শুনব। আবৃত্তি করছে বন্ধু সাদমান গাজী। নতুন খাবার, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কম্বলের অম্বল কেরোসিনের চাটনি, চামচের আমচুর খাইসনি নাতনি, আমলা দামলার কান দিয়ে ঘষে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে কষে খাও, শেয়ালের ন্যাজ গোটা 2 পেঁয়াজ, বেশ করে ভিজিয়ে ঘুট করে খেয়ে ফেলো, মুখে কোনো কথা এলো, কি মজার চিজিয়ে, কুমকোলতার পাতা লাল পুতুলের মাথা, বেঁধে কারো টিকিতে ঢেকিতে বেশ করে পাড় দিয়ে তারপরে খেয়ে মেখো শিকিতে, দাদার গায়ে কাদা সাথে ছেঁচা আদা, খুব কষে মাখিয়ে বেরোলির নাকে কিংবা কারো টাকে, খেয়েও দেখি নেচি করে পাকিয়ে। আমাদের ছোটদের গানকেই তো আমরা ছড়া গান বলে থাকি। এই ছড়া গানের বৈশিষ্ট্য হলো এর কথা সুর সবই সহজ সরল এবং মধুর। এবারে শুনবো একটি ছড়া গান, আর গাইবে আমাদের কলকাকলির শিল্পী বন্ধুরা।
কথার ভেতরে ভিন্ন ভিন্ন রূপ দিয়ে তৈরি হয় রূপকথার গল্প। এ গল্পের ভেতরে থাকে রহস্য, থাকে অবিশ্বাস্য অনেক রকম ঘটনা। এবারের আয়োজন বন্দে আলী মিয়ার রূপকথা সমগ্র থেকে পাঠ করে শোনাচ্ছে জান্নাতি নূর ডায়না। ব্যাঙ আর ইঁদুর। একটা মস্ত বড় খাল, সেই খালের মধ্যে থাকতো একটা ব্যাঙ। ব্যাঙটা একা মনের দুঃখে দিন কাটাচ্ছিল। কথা বলবার একটা সঙ্গী সাথী কেউ তার ছিল না। হঠাৎ একদিন সে দেখতে পেল তার বাসার কাছাকাছি একটা ইঁদুর মাটি খুঁড়ে গর্ত করছে। তারপর থেকে সেই গর্তে ইঁদুরটা বাস করতে লাগলো। পাশাপাশি দুজন পড়শি ইঁদুর আর ব্যাঙ। অল্প দিনের মধ্যেই দুজনের বেশ ভাব জমল। ব্যাঙ ইঁদুরের কাছে গল্প করে পানির মধ্যে কত রকমের মাছ, কত রং বেরঙের গাছপালা আর কত সব আজব জিনিসের। সে একদিন তার বাড়িতে যাবার জন্য দাওয়াত করল। ইঁদুর বলল, বেশ, তোমার বাড়িতে একদিন গিয়ে পানির সব মজা দেখে আসব। তার আগে তোমাকে দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে এসে ডাঙার জিনিসগুলো দেখে যাও। ব্যাঙ এলো ইঁদুরের বাড়ি। ইঁদুর তাকে কত কী খাবার খেতে দিল। তারপর তাকে সঙ্গে নিয়ে বন বাদার ঘুরে ঘুরে হরেক রকম জীব জানোয়ার দেখালো। ব্যাঙ সব কিছু দেখে একেবারে অবাক। এরপরে ব্যাঙের বাড়িতে ইঁদুরের যাবার পালা। ইঁদুর একেবারেই সাঁতার জানে না, কেমন করে সে যাবে ব্যাঙের বাড়িতে, তাই সে চিন্তা করতে লাগলো। ব্যাঙ পরামর্শ দিল, একটা কাজ করা যাক, তোমার পায়ের সঙ্গে আর আমার পায়ের সঙ্গে একটা দড়ি বাঁধা যাক, তাহলে আমি তোমাকে টানতে টানতে আমার বাড়িতে নিয়ে যাব। কথাটা ইঁদুরের মনে ধরল। সে নিজের পায়ের সঙ্গে ব্যাঙের পা বেঁধে তারপর ব্যাঙ সাঁতার দিয়ে চলল নিজের বাড়িতে। ইঁদুরটা পানিতে পড়েই আকুপাকু করতে লাগলো। সাঁতার যে সে একেবারেই জানে না, তাই কখনো ডুবতে লাগলো, আবার কখনো ভেসে উঠতে লাগলো, প্রাণ যায় আর কি। একটা চিল গাছের ডালের ওপর বসেছিল। সে ইঁদুরটাকে দেখতে পেয়ে ছোঁ দিয়ে ডালের উপরে গিয়ে বসলো। ইঁদুরের পায়ের সঙ্গে বাঁধা থাকায় ব্যাঙটা ঝুলতে লাগলো। চিল মনের আনন্দে ইঁদুর আর ব্যাঙ দুটোকেই খেয়ে ফেললো। সমানে সমানে বন্ধুত্ব না হলে ব্যাঙ আর ইঁদুরের দশা ঘটে থাকে। যার মাঝে থাকে সত্যতা, থাকে গুরুত্বে ভরা কথা, আর তা যদি হয় ছোট মনিদের খবর, তাহলে সেখানে যে ছোটদের কথাই থাকবে এ কথা জোর দিয়ে বলাই যায়। এ খবরের মাঝে আমরা ছোটদের সফলতার কথাও হয়তো শুনতে পাবো, জানতে পারবো আরও অনেক কথা। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন ভাইয়া সাদিউর রহমান সাদি। তাহলে এবার শোনা যাক ছোট মনিদের খবর। শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীর কর্ণধার। তাই তো দেশ ছাড়িয়ে বিদেশ সব জায়গায় শিশুদের আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এজন্য সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি, তাহিয়া তাসমিন। শুরুতেই এক পর্বতজয়ী শিশুর খবর। যে বয়সে শিশুরা নিজের শরীরকে ঠিকমতো বহন করতে হিমশিম খেয়ে যায়, সেই বয়সেই কিনা তেগবীর সিং জয় করেছে আফ্রিকার মাউন্ট কিলিমানজারো পর্বত। পাঞ্জাবের রোপারের 5 বছর বয়সী তেগবীর সিং সম্প্রতি আফ্রিকার সর্বোচ্চ শিখর মাউন্ট কিলিমানজারো 5895 মিটার চূড়ায় আরোহণ করেছে। এই পর্বতের ওঠা কোনো সহজ বিষয় নয়। অনেকে প্রাপ্তবয়স্করাও হাল ছেড়ে কখনো নেমে এসেছে পর্বত থেকে। অন্যদিকে -10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় সব চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে সাহসী তেগবীর কিলিমানজারো শিখর উঠেছে, যা সত্যিই বিস্ময়কর। এবারে মেনসার প্রসঙ্গ। 1.5 বছর বয়সে একটি শিশু যখন হাঁটি হাঁটি পা করে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই মুঠোফোনে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়ে, সেখানে একই বয়সী শিশু ইংরেজি বর্ণমালা বলতে পারা ও দেখে দ্রুত পারাটা অবাক করার বিষয় বটে। তবে সত্যি এমনটা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের শিশু ইসমা ম্যাকনাফ 2 বছর বয়সে হাই আইকিউ সোসাইটি মেনসাতে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নিজের নাম লিখেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায় 2 বছর বয়সী শিশুদের বুদ্ধিমত্তার মাপার স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেলে ইসমা ম্যাকনাফ 100 পয়েন্টের মধ্যে 99 পেয়েছে। মেনসা হলো বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধি পরিমাপক সোসাইটি। এই সোসাইটির সদস্য হতে হলে বুদ্ধিমত্তার পরিমাপক স্কেলে শতকরা 98 স্কোর থাকতে হবে। শেষ করব বিস্ময়কর এক খবর দিয়ে। 9 বছর বয়সের কলেজ শিক্ষার্থী, ভুল কোনো তথ্য নয়। যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তির গড় বয়স 17 থেকে 19, বড়জোর হলে 15 বা 14 বছরের নিচে ভর্তির রেকর্ড। তবে তা খুবই সামান্য, কিন্তু সেখানে বাংলাদেশের কায়রান গণিত ও রসায়ন বিষয় নিয়ে 9 বছর বয়সে কলেজে ভর্তি হন। এত কম বয়সে ক্যালিফোর্নিয়ার লাস পজিটাস কলেজের মতো কলেজে ভর্তি হন। জানা যায় কায়রানের মা কাজী জুলিয়া চৌধুরী ও বাবা মোস্তাদির কাজী। তাদের পূর্বপুরুষ সিলেটের বাসিন্দা। বাংলাদেশি বংশোদ্ভূত কায়রানকে নিয়ে এখন গোটা বিশ্ব হতবাক। ছোট্ট মনিদের খবর শেষ হলো। কলকাকলি অনুষ্ঠানের বড় একটি পর্ব হলো ফুল পাখিদের আসর। এই আসর কেবলই ছোটদের পরিবেশনায় মজাদার হয়ে ওঠে। ফুল পাখিদের আসর পরিচালনায় আছেন আপা কাজী শাকেরা বানু। এই আসরেও সবার মনোযোগ কামনা করি। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, ভীষণ ভালো লাগছে। ছোট ছোট বন্ধুদের দেখে মনটা একদম ভরে যায়। আর শুনবো তো মজার মজার কবিতা, গান। প্রথমে কি শুনবো দেখি? ছোট্ট একটা বন্ধুর নামটা বলো আগে। আমার নাম স্বপ্নশ্রী। কি শোনাবে? আমি একটি কবিতা আবৃত্তি করব। সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালেও হাসতে মৃদুর মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণী, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। জোরে হাততালি সবাইকে, আরেকবার জোরে হাততালি দাও। সবাই ভুলে গিয়েছে হাততালি দেওয়ার কথা। খুব সুন্দর। সবার আমি ছাত্র, এই জন্মাবার পর থেকে কিন্তু আমাদের শিখতেই হয়, শিখতেই হয়, শিখতেই হয়। এই যে এত বয়স হয়ে যাচ্ছে, অনেকে আমরা চলেও যাচ্ছি, শিখতে শিখতেই যাচ্ছে। এটা কিন্তু সার্বিকভাবে সবাইকে মনে রাখতে হবে। দেখি আর একটা ছোট্ট বন্ধু, নাম বলো। আমার নাম সারিকা আলম ইভা। কি শোনাবে আমাদেরকে? আমি একটি কবিতা শোনাবো। আচ্ছা। কবিতার নাম খোকার ইচ্ছে, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক।
জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। বাবা, বলেই দিল। এবারের বন্ধু নাম বলো। আমার নাম লাইবা। কি শোনাবে লাইবা? রবীন্দ্রসঙ্গীত। আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে, আমার লুকায় বেদনা অশ্রুত বাঁশির হৃদয় গহনে বাজে বাজে বাজে। আরেকটা ছোট্ট বন্ধু নাম বলো। আমার নাম জান্নাতুল আলম ফাতেমা। কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। আজিকার শিশু, লিখেছেন সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সী লেখাপড়া করু মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাতি প্রদীপ। বন্ধু একটু ধীরে, হ্যাঁ, একদম রেলগাড়ি ছুটিয়ে দিও না, তাহলে আবৃত্তির আমেজটা থাকে না, কেমন? আর আরেকটা কথা, একটু উচ্চারণটা ঠিক করতে হবে। আবৃত্তিতে কিন্তু এই জিনিসটা খুব কানে লাগে, ঠিক আছে? লেখাপড়া না। তেমনিভাবে আরও কিছু কিছু শব্দ আছে যেটা স্বাভাবিকভাবে অনেকেই বলে ফেলে, একটু খেয়াল রাখতে হবে যারা আবৃত্তি করবে, গান করবে, কেমন? খুব সুন্দর হয়েছে তোমার। এবারে একটু ওর জন্য আমরা আর একবার করে হাততালি দিয়ে দিচ্ছি। এবারে বন্ধু নাম বলো। আমার নাম ডাইনা। কি শোনাবে ডাইনা? আমি একটি গান শোনাবো। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে, সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে। দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে
কবে, হার জিত চিরদিন থাকবেই। হ্যাঁ, হার জিত তো থাকবেই, কিন্তু তবুও প্রতিটি প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। জীবনের এই প্রতিটি ক্ষেত্রে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এবারের বন্ধু, নাম বলো। আমার নাম SM তাজবি। কি শোনাবে আমাদের? আমি একটি কবিতা শোনাব। আচ্ছা। কবিতার নাম নেমন্তন্ন, লিখেছেন অন্নদাস শঙ্কর রায়। যাচ্ছ কোথা চাঙ্গি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা খেতে স্বাদ, কি খেতে চাও ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার আহ কি আর রাবড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ফলার সর্বি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। তো মজার খাবারের জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি। কবিতাটা কিন্তু একটু মজা করে বলতে হবে। রাবড়ি খাচ্ছ, সরপুরি খাচ্ছ, অনেক কিছু খাবার। এবারে বন্ধু, নাম বলো। আমি সিমরান। কি শোনাবে? আমি একটি গান পরিবেশন করছি। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই করে বেচা কেনা, কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে। কাটারে ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জোর জোর, কাটারে ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জোর জোর, কাঁদিস নে আর বসে বসে, কাঁদিস নে আর বসে বসে পথের ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই করে বেচা কেনা, কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে, চল মুর্শিদের বাজারে। এত চমৎকার গান গিয়েছো আমাদের জন্য, জোরে জোরে আরেকবার হাততালি দাও, সবাই ভুলে যাচ্ছে। এবারের বন্ধু, নামটা বলো আগে। আমি সাদমান গাজী, আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতাটি। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস কিংবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা ছবির মতো আমাদের দেশটিতে এসে একবার বেরিয়ে যান, খুব ভালো লাগবে। এবারের বন্ধু, আমার নাম তাহিয়া তাসমিন। কি শোনাবে? আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব। আচ্ছা। দাও সূর্য দাও ধৈর্য হে উদারুণা, দাও প্রাণ, দাও সূর্য দাও ধৈর্য হে উদারুণা, দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, দাও অমৃত মৃত জনে,
শক্তিমান, দাও সূর্য দাও ধৈর্য হে উদারুণা, দাও প্রাণ। শেষের দিকে পরিবেশনা এত সুন্দর হচ্ছে, সময় আর আমাদের বেশি নেই। দেখি এবারে বন্ধু ঝটপট করে বলো নাম। আমি খুশবু। কি শোনাবে? আমি একটি কবিতা শোনাব। পাঠ করছি কবি জয় ঘোষামের লেখা কবিতা মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? না, কখনো হয় না। মেঘবালিকা নাম হলো। এবারের বন্ধু নাম বলে ঝটপট। আমি স্বর্গ। কি শোনাবে? আমি শরৎ নিয়ে একটি পুঁথি পরিবেশন করছি। চটপট, খুব ভালো লাগে আমাদের। আরে শরৎ মানে নদীর বুকে সবুজ ঘাসের চর, গোলায় ভরা আউশ ধানে চাষি ভাইয়ের ঘর, হায়রে চাষি ভাইয়ের ঘর। দিন দুপুরে মাঝির কণ্ঠে পল্লী গীতি গান, বাউল ফকির আবুল মিয়ার এক তারাতে টান, হায়রে এক তারাতে টান। শরৎ মানে জেলের নাই পাবদা পুঁটি মাছ, নদীর বুকে উড়ে আসা হাজার বালি হাঁস, হায়রে হাজার বালি হাঁস। হিজল গাছের পাতার ফাঁকে হলুদ বরণ পাখি, পুকুর পাড়ে খোকা খুকুর কাদা মাখামাখি, হায়রে কাদা মাখামাখি। শরৎ মানে ফুলের বনে প্রজাপতির মেলা, বাঁশবাগানের মাথার ওপর বক্সারসের খেলা, হায়রে বক্সারসের খেলা। প্রকৃতির ওই রূপের দোলায় জন্মভূমির হাসি, মিলে মিশে সবার মাঝে ভালোবাসাবাসি, হায়রে ভালোবাসাবাসি। মিলে মিশে সবার মাঝে ভালোবাসাবাসি, হায়রে ভালোবাসাবাসি। জোরে জোরে হাততালি দিতে হবে। এবারে বন্ধু। আমার নাম জারিন। কি শোনাবে? আমি একটি কবিতা আবৃত্তি করছি। ঝটপট আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথের কবিতা বাউল। দূরে অশ্বত্থতলায় পুঁথির কোণঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হচ্ছে নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। জোরে হাততালি। ঘরে তো কখনো তালা দেব না আমরা, সবার জন্য অবারিত দ্বার আমাদের। ছোট্ট বন্ধুরা, খুব চমৎকার সময় কাটলো আমাদের। আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমাদের সময় কিন্তু এখন যাবার সময়ের কথা বলছে, তাই এই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব আমরা। এবার অনুষ্ঠানের শেষ কথাগুলো বলে যাই। আজ অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শাকিলা হাসিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা এবং আমি আয়াত সিমরান। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন পুলিন চক্রবর্তী ও মতিউর রহমান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর হোসেন, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শামসুল হক, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে ছিলেন শাহনাজ বেগম এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু। বড়দের উপদেশ মানলেই তবে আমাদের ছোটদের খুব ভালো হবে। বন্ধুরা, শুভ বিদায়। সব